আবার অনেক দিন পরে ট্যুরে বের হলাম, বেশ মজাই লাগতেছে। বগালেক আমি প্রথম যাই 1999 সালে। তখন এত ভালো ব্যবস্থা ছিল না, মানে বগালেক পর্যন্ত যাওয়ার একমাত্র বই ছিল হাঁটা পথ। একটা হচ্ছে ঝিরি দিয়ে যাওয়া, ঝিরি আর পাহাড় ভেঙে যেতে হতো। আরেকটা ট্রেক ছিল মনে হয়, আমরা ঝিরি দিয়েই গেছি, আমরা ওটাতে যাইনি। তখন বর্ষার শেষের দিকে ঝিরিতে অনেক পানি ছিল, আর ঝিরির পানিতে যে এত ফ্লো থাকে সেটা আমার ধারণা ছিল না, মানে আমাদের কারোরই ধারণা ছিল না। আমরা গেছিলাম 4 জন, হ্যাঁ, আমি, টিপু, অরণ্য, বিমল, আমরা 4 জন গেছিলাম। তো আমাদের আসলে ধারণা ছিল না। ঝিরির পানি উপর থেকে দেখতে কিন্তু অনেক শান্ত মনে হলো, যখন পা ডুবাই তখন টের পেলাম যে আসলে এর ফোর্স কত, অনেক ফোর্স ছিল। আমাদের তাল সামলানোই মুশকিল হয়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। কিছু দূর যাওয়ার পরে টিপু হঠাৎ করে পানির স্রোতে ভেসে গেছিলো। ভাগ্য ভালো যে ওখানে একজন স্থানীয় জুম ক্ষেত থেকে ওনার ফসল নিয়ে আসতেছিলেন। তো উনি তাড়াতাড়ি ওনার ফসলটা রেখে ঝাঁপ দিলেন, ঝাঁপ দিয়ে একটা লাঠি নিয়ে তারপর টিপুকে আটকায়। তো আমরা বেশ ভয় পাইছিলাম, কারণ ওই ফ্লোতে যদি টিপু যদি হাবুডুবু খাইতো, কারণ ওখানে তো পাথর থাকে, পাথর যদি বাড়ি খায় তাহলে কিন্তু সর্বনাশ। তো যাই হোক, ওই যাত্রা আল্লাহর রহমতে টিপুকে রেস্কিউ করা গেছিলো। ওই স্থানীয় বা ওই যে যিনি আসছিলেন জুম থেকে, যিনি আসছিলেন, উনি আমাদের হেল্প করছিলেন। তো সেটা একটা দারুণ একটা স্মৃতি, ভয় এবং এক্সাইটমেন্ট দুইটাই ছিল। যাকে নিয়ে বগালেক 3 বার যাওয়া হচ্ছে আমার। ঘোরাঘুরির যেই ট্রেনটা এখন আছে, তখন এই পরিমাণ লোকজন যেত না বলতে যেতই না আসলে। ওই সময়ে, যেটা আমি 99 সালের কথা বলতেছি, ওই সময়ে আমরা 5-7 জন টুরিস্ট ছিলাম বগালেক। তখন অত ওই কী বলে দোকানপাট বা থাকার এরকম সুব্যবস্থা ছিল না। আমরা গেছিলাম তখন লারামের সাথে, লারাম ট্যুরিস্ট গাইড। লারাম মারা গেছে বেশ কয়েক বছর আগে। তো ওইটা ছিল, ওই ট্যুরটা ছিল অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম একটা অনুভূতি। কারণ চিন্তা করেন, এখন যারা বগালেক দেখতেছেন, তখন চিন্তা করেন 7 জন মাত্র আমরা মানুষ পুরা বগালেকে, কী পরিমাণ সুনসান নীরবতা বা কী পরিমাণ হোয়াইট একটা পরিবেশ আমরা উপভোগ করছিলাম। সেটা তখন আসলে ডকুমেন্টেশনের তেমন কোনো গ্যাজেট ছিল না। টিপুর কাছে মনে হয় একটা ছোট ক্যামেরা ছিল, ওই ক্যামেরাতে কিছু ভিডিও আর ছবি তোলা হয়েছিল, ওগুলো আছে কিনা যায়। আর দ্বিতীয়বার যখন গেলাম, তখন রাস্তা হচ্ছিল মাত্র, রাস্তা পুরোপুরি হয় নাই, রাস্তা কাটা শুরু হয়েছে। তো আমরা মনে করছিলাম আমরা যেতে পারবো। আমরা বাইক নিয়ে আসছিলাম, 2টা বাইকে 4 জন আসছিলাম, কিন্তু পরে রুমা এসে বুঝতে পারলাম যে ওই রোডে আসলে বাইক নিয়ে যাওয়াটা সম্ভব না। পরে লোকাল যেই জিপ গাড়িগুলো যেত, ওগুলোতেই আমরা গেছি। আর এবার তো নিজের বাইক নিয়েই যাচ্ছি। এই পর্যন্ত সহি সালামতে আসতে পারছি, বাকিটা যদি সহি সালামতে যেতে পারি তাহলে আমাদের ট্যুরটা সম্পূর্ণ হবে। সব মিলিয়ে খুব ভালো লাগতেছে আজকে। এখন বাকি পথটা ঠিকঠাক মতো যেতে পারলেই হয়। আমি নিজেও এনজয় করতেছি আর আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনারাও এনজয় করবেন। সেই জায়গা যেখানে সবাই ছবি তোলে।
অনেক লোকজন। অনেক ছবি দেখছি, আজকে সশরীরে আসলাম। এতদিন শুধু ছবিই দেখলাম, আজকে আমি আছি এই জায়গায়। যাক, অনেক দিনের একটা ইচ্ছা ছিল বাইক নিয়ে বগালেক আসার, তো আজকে আসলাম, সেই ইচ্ছাটা পূরণ হলো। খুবই ভালো লাগতেছে। আর আজকে জার্নিটা খুব সুন্দর ছিল, অসাধারণ লাগতেছে। যাক, আজকে আমরা সাকসেস, আর বাকিটা হচ্ছে সহি সালামতে ফিরতে পারলেই ট্যুরটা কমপ্লিট। যদিও ডাউনহিলটা আমার কাছে বেশ ভয়ের কারণ ছিল। ফারুয়াতেও এত ভয় লাগে নাই, কিন্তু এটাতে কেন জানি ভয় লাগছে, কারণ রাস্তাটা ঠিক প্লেন না, মাঝে মাঝে পিচগুলা গরমে দলা হয়ে গেছে, তো যার ফলে বাইক স্মুথ চালানোটা মুশকিল। আর যেহেতু ইঞ্জিন ব্রেকে নামতে হচ্ছে, মাঝে মধ্যে ব্রেকও ধরতে হচ্ছে, আর আমার এবিএসটা একটু ঝামেলা করতেছিল, কারণ গলে যাওয়া পিচগুলা যে শক্ত হয়ে দলার মতো হয়েছে, ওগুলোতে গাড়ি বাম্প করতেছিল। বাম্পের ফলে এবিএসটা অনেক সময় শক্ত হয়ে যাচ্ছিল, এটা একটা ভয়ের কারণ ছিল আমাদের। যাই হোক, সহি সালামতে আসতে পারলাম, শুক্রিয়া। আর এই সুন্দর পরিবেশটা এখন আমরা এনজয় করছি। ও, আজকে মেঘ যে খেলা দেখাচ্ছে, এক এক সময় এক এক রং ধারণ করছে, দারুণ। কত চেঞ্জ, সেই 99 সাল যদি চিন্তা করি এখন, হাইওয়ে দারুণ। চলে আসলাম কাঙ্ক্ষিত বগালেকে, এই সেই লেক, যাকে নিয়ে পৌরাণিক কাহিনীও আছে, সেটা আস্তে আস্তে বলবো। এখন আমরা একটা ভিউ পয়েন্ট আছে, ওখানে গিয়ে একটু ঘুরে আসি। অসাধারণ, অসাধারণ। এই ভিউ শুধু এই সময়ই পাওয়া যাবে। বাবা, রাস্তা তো এখানেই মনে হয়। এটা ভিডিওতে যতটা না দেখা যাচ্ছে, বাস্তবে আরো অনেক বেশি সুন্দর। আমরা উঠলাম হচ্ছে লারামের কটেজে। লারাম তো মারা গেছে, লারামের বউয়ের সাথে কন্ট্যাক্ট করে ওদের কটেজে উঠলাম। এখন একটু গোসল করতে হবে, সারাদিন খুব টায়ার্ড। গোসল করে শান্তি হয়ে আগে দেন বাকি সব। যার ওখানে থাকতেছে ওখানে আমরা খাবো। দিদির নামটা ভুলে গেছি, মানে দিদি বলতে লারামের বউ, দিদির নাম ভুলে গেছি। এখন চা খাবো। যাক, ভালোই লাগলো অন্তত সাজেকের চেয়ে। আমরা সাজেক যেতে চাইছিলাম, সাজেক না গিয়ে এখানে এসে ভালোই করছি, তাই না? রাতে আমরা এখানেই ছিলাম,
আমি অনলাইনে সার্চ করতে গিয়ে একজন গাইডের নাম্বার পাইছিলাম, তো গাইডকে ফোন করি। আর ফোন করার পরে ওই গাইডই আমাকে এই দিদির নাম্বার দেয়। আমি সরাসরি দিদির সাথে কথা বলে জিজ্ঞেস করলাম কী কী আছে। উনি দুইটা অপশন বলল, একটা হচ্ছে পার হেড 300 টাকা করে, এটা এক রুমে হয়তো 8-10 জন থাকে, কিন্তু সেটা আমরা নেই, আমরা যে ছিলাম 4 জন। আরেকটা অপশন ছিল আমাদের হাতে 3000 টাকা, এটা ভিআইপি কটেজ বলতেছেন উনি। তো যাই হোক, আমরা ওই কটেজটাই নিলাম। 200 টাকা কম রাখছেন উনি আমাদের কাছে। এটা হচ্ছে সেই কটেজ, 2800 টাকা। এখানে জেনারেটর আছে, ফ্যানের ব্যবস্থা আছে, লাইট আছে, আর হচ্ছে ওয়াশরুমটা জাস্ট ওইখানে। সব মিলে মোটামুটি খারাপ না, তবে যেটা আমার কাছে একটু প্রয়োজন মনে হয়েছে সেটা হচ্ছে আরেকটা ফ্যানের দরকার ছিল। এই রুমটা 6 জনের রুম, আমরা যদিও 4 জন ছিলাম, তো এইটুকু কমতি মনে হয়েছে আমার কাছে, বাকিটা ঠিকই আছে। একেবারে নিরিবিলি ছিল পরিবেশটা, তো যার ফলে কোলাহল থেকে অনেক দূরে ছিলাম আমরা। ওনার এখানে খাবারও ব্যবস্থা আছে, আমরা রাতে ওখানেই খাইছি। আর অপশন হচ্ছে দেশি মুরগি, একটা সবজি, আলু ভর্তা, ডাল, আর একটা পেঁয়াজ ভর্তা দিবে। ওটার প্যাকেজটা হচ্ছে 350 টাকা। তবে আমরা ডিম, আলু ভর্তা, সবজি, ডাল নিছি, ওটা ছিল 180 টাকা। আর সকালে খিচুড়ির ব্যবস্থা আছে। জিজ্ঞেস করছিলাম পরোটা বা অন্য কিছু আছে কি না, তো ওই ধরনের ব্যবস্থা নাই ওনার। সকালে খিচুড়ি, ডিম খিচুড়ি আর ডাল সম্ভবত 150 টাকা। হচ্ছে রুম 6 জনের রুম, যেটাই বলছিলাম কমতি একটাই লাগছে আমার কাছে, ফ্যান। যদিও রাতে ঠান্ডা ছিল, আমাদের কম্বল নিতে হয়েছে, তারপরও আরেকটা ফ্যান দরকার ছিল, কারণ অনেক সময় লোকজন আসে, এসে একটু টায়ার্ড থাকলে 6 জন তো আর একটা ফ্যান নিয়ে বসতে পারে না, সেই জন্য ফ্যানের একটা কমতি ছিল। বাকিটা আমার কাছে ঠিক আছে মনে হচ্ছে। এই তো সব মিলিয়ে ভালোই। আমরা এখন যে কিম দিই না, কিম না আপনার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাই হোক, ওনার এমনি নাম, আপনার ভালো নাম? ও আচ্ছা, সেই জন্য ওই আরেকজন গাইড বলতেছে, তো আমি ভুল করে এতক্ষণ কিমদি বলছি। যাই হোক, লারামদিই বলি আমরা, যেহেতু লারামদার সাথে আমার পরিচয় হয়েছিল 99-তে। আমরা তখন ঝিরি দিয়ে আসছিলাম, তো সেই লারামদা বেশ কয়েক বছর আগে মারা গেছেন। তো আমরা ছিলাম লারামদির কটেজে, আর ইনি হচ্ছেন দিদি। তো আমরা ছিলাম ওনার কটেজে। তো দিদি, আপনার এই যে কটেজ, আপনার নাম্বার? 015-755-99459। আচ্ছা, তো আমরা দিদির কটেজে ভালোই লাগলো, তবে ছোট একটা অভিযোগ বলেই ফেলি না, আমরা না বললে আপনি শুধরাবেন কেমনে। যে অভিযোগটা, সেটা হচ্ছে ফ্যান নিয়ে। আমার মনে হয় আরেকটা ফ্যান যদি আপনার সম্ভব হয় তাহলে দিলে ভালো হতো। বাকি সবই ঠিক ছিল। আর এখানে যে দিদি দাঁড়ায় আছেন, ঠিক দিদির উপরেও লারামদার ছবি আছে একটা। এখানে আমরা ইনি তো লারামদা না, এই যে মাঝখানের? হ্যাঁ, এই যে হচ্ছে দাদা। আপনারা আসতে পারেন দিদির সাথে যোগাযোগ করে, নাম্বার তো দিয়েই দেওয়া হলো, তাহলে আমি আবার লিখেও দিব। দিদির সাথে যোগাযোগ করে আসতে পারেন। আমিও ঠিক ফোনে যোগাযোগ করে আসছিলাম, আমি কিন্তু কোনো অ্যাডভান্স দিইনি, দিদি রেখে দিয়েছিলেন কটেজটা। ধন্যবাদ আপনাকে, সব কিছু মিলে। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে দিদি, ভালো থাকবেন। হ্যাঁ, আসি।
সবাইকে বগালেক থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জয়নুল। আমরা আসছি গতকাল 4টা বাইক নিয়ে আমরা 4জন আসছিলাম। তো বগালেক অনেক দিন পরে আসা হলো। আমি প্রথম আসছিলাম 1999 সালে। তখন এইসব ছিল না কিছুই। সিয়ামদির সম্ভবত একটা চায়ের দোকান বা এরকম কিছু একটা চালাতেন। গতকাল আমরা ছিলাম লারামদির কটেজে। লারামদাকে সবাই চিনেন যারা ট্রেকিং করতেন। লারামদা খুব একজন পরিচিত গাইড ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন। আমার সাথে একবারই পরিচয় হয় 99 সালে। 15 সালে এসে সম্ভবত দেখা হয়েছিল, আমার ঠিক মনে নেই। এখানে কিছু দুষ্কৃতিকারীদের হাতে উনি মারা যান। তো এটা খুব খারাপ লাগলো, কারণ উনি অনেক পুরনো একজন গাইড ছিলেন এবং অনেক সক্ষম একজন গাইড ছিলেন। যাই হোক, তো অনেক দিন পরে বগালেক আসছি, বেশ ভালোই লাগছে। এবারের জার্নিটা খুবই ভালো লাগছে। আমি জানি না কেন, কারণ আমি রাইড করতেছিলাম খুব রিল্যাক্স মোডে, কোনো তাড়া ছিল না, খুব রাফ চালাই নাই। রাফ আমি এমনিতেও চালাই না, কিন্তু এইবার কেন জানি খুব বেশি রিল্যাক্সে ছিলাম। এখন অনেক সুবিধা হয়েছে এখানে, থাকা খাওয়া সব কিছুর জন্যই। অনেক কটেজ আছে, অনেক সুব্যবস্থা আছে। এ হচ্ছে এখানকার পরিবেশ বর্তমানে। তবে একটা জিনিস বলতে হয়, একটা জিনিস আমার কাছে ভালো লাগছে, সেটা হচ্ছে এই বগালেক এখনও পর্যন্ত সাজেক হয়ে যায় নাই। এটা এইভাবেই বলি, কারণ সাজেকে গেলে দাঁড়ানোর জায়গা থাকে না, আর এত অনিয়ম অব্যবস্থা সবখানেই। তো সাজেক আসলে বেসিক্যালি আমি আর যাবো কিনা সন্দেহ আছে। যখন আগুন লাগছিল তখন গেছিলাম, গিয়ে পরিস্থিতিটা দেখছিলাম। তখন মনে করছিলাম যে সাবজেক্টটা আবার একটু সুন্দরভাবে নতুনভাবে গুছিয়ে করা হবে, কিন্তু সেটা মনে হয় না করা হয়েছে। সম্ভবত এটা দেখার জন্য আবার যাব, যে আবার কিভাবে বিল্ড করা হয়েছে ওগুলো। যাই হোক, ওভারঅল আমার কাছে বগালেক সাজেকের চেয়ে অনেক ভালো লাগছে। এখন অনেক রকম ব্যবস্থা আছে এখানে, কটেজ নিয়েও থাকা যায়, আবার শেয়ার করেও থাকা যায়। তো শেয়ার করে যেটা লারামদি বলছিল, পার হেড 300 টাকা করে। তো পরে চিন্তা করলাম ওখানে কয়জন থাকে না থাকে, ওখানে আবার ফ্যান বা অন্য কিছু থাকবে না, লাইট এসব থাকবে না, জাস্ট শুয়ে বসে কাটানোর মতো একটা জায়গা। জিনিসটা ভালোই করছে, হলো করে দিয়ে। ওয়াও, এই পাশেও তো কটেজ করছে। জানি না এদের নাম কি, দেখি জানা যায় কিনা। এটা একেবারে লেকের পাশেই। এটা হচ্ছে বগালেক ভিউ রিসোর্ট। প্রোপাইটার হচ্ছে লালকিম লিয়ান বম, নাম্বার আছে এখানে। নমস্কার। নমস্কার, একটু কথা বলা যাবে? যে আপনাদের সার্ভিসটা সম্পর্কে, মানে জায়গাটা তো খুব সুন্দর লোকেশনে, অন্যরা জানলে সুবিধা হবে, তাহলে সরাসরি না ইয়া করে আসতে পারবে। তো আপনাদের রুম কী ধরনের ব্যবস্থা রুমের? রুম আমাদের দুই রকমের ব্যবস্থা। হ্যাঁ বলেন। তো যারা একটু বেচেলর, হ্যাঁ, তাদের জন্য হয়তো একসাথে থাকতে চাই, এই ধরনের আচ্ছা আচ্ছা, শেয়ার করে থাকা আর শেয়ার কি। করে থাকা, ওনাদের জন্য আমরা 300 টাকা করে পাঠিয়ে করে রাখি। আচ্ছা, আর হচ্ছে রুম পার প্রতি 3000 টাকা আছে। যারা একটু ফ্যামিলি আসবে ওনাদের জন্য একটু সুযোগ সুবিধা করে দেওয়া। আচ্ছা। যেটা 3000 টাকা রুম, ওখানে কি ধরনের অ্যাকোমোডেশনটা? অ্যাকোমোডেশনটা হচ্ছে আপনার এখানে থাকবে হচ্ছে ম্যাট্রিক্সের উপর তোষক থাকবে, বালিশ, হ্যাঁ। তারপর হচ্ছে একটু বসার জন্য চেয়ার 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 থাকবে, থাকবে। টি টেবিল থাকবে। আচ্ছা, আর ফ্যান?
ফ্যানও থাকবে। ওইটা কি জেনারেটর দিয়ে নাকি সোলার? সোলার দিয়ে। সোলার দিয়ে ওই ব্যাটারি চার্জ হয় তারপর? তারপর হয়। আচ্ছা আচ্ছা, ওটা 3,000 টাকা। 3000। 3,000 টাকা। আচ্ছা, আপনাদেরটার নাম তো দেখলামই, লেক ভিউ রিসোর্ট। খুব সুন্দর জায়গায় করছেন এটা। আসলে আমি তো জানি না, আমি ফেসবুকে যা পাইছি, তারপরও খারাপ ছিলাম না। ওই কি লারামদির ওখানে ছিলাম, আর লারামদার সাথে আমার পরিচয় হয়েছিল 99 সনে। আমি 99 সনে আসছি, যে এই পথ দিয়ে আসছিলাম, জিরি পথ দিয়ে, অনেক আগে। আমার বড় ভাই ছিলেন আর কি উনি। ও, আপনার বড় ভাই? ও, আর লারামদার কাছে ছবি আছে, এখানে যে একটা পাথর আছে না, ওখানে দাঁড়িয়ে উনি ওই যে হাত ধুচ্ছিলেন না, উপর থেকে আমি ছবি তুলছি, ওই ছবিটা আমার কাছে আছে। তো এর হচ্ছে লেক ভিউ রিসোর্ট। এটা বেশ সুন্দর একটা লোকেশনে করছে। এ হচ্ছে ওনার টেরিটরি। এটা হচ্ছে লেক ভিউর সাইডটা। আমরা এখন লেক ভিউর সাইডে হাঁটছি। বাহ, বেশ ভালো। এই লোকেশনটা আমার মনে হচ্ছে বেস্ট। এটাই বেস্ট লোকেশন। নেক্সট টাইম আসলে হয়তো এখানেই ট্রাই করতে হবে। কি অবস্থা, তোমার নাম কি? এই লোকেশনটা বেশ ভালো, খুব সুন্দর লোকেশনে। বগালেক লেক ভিউ রিসোর্ট। দাদার নাম কি? কিম। আচ্ছা আচ্ছা, যাই হোক, এতক্ষণ আমি আসলে লারামদির নাম কিম কিম বলতেছিলাম, কেন জানি না। যাই হোক, হ্যাঁ, তো ওনার নাম আসলে কিম না, একটা নাম বলছিলেন, ভুলে গেছি। যাই হোক, আমরা লারামদি নামেই চিনি। তো অলমোস্ট রিসোর্টগুলোর দাম এবং শেয়ার করে যে থাকার ব্যবস্থা সব একই ধরনের। আর খাবার ব্যাপারটা সেটা যে যার মতো মেনু সেট করে দিতে পারেন, এটা নিজেদের উপর। এখন কয়েকটা জায়গা দিয়ে ঘাট করা হয়েছে, আপনারা চাইলে যে যার মতো ঘাটে গিয়ে গোসল করতে পারেন। তবে বরাবরের মতোই একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আমরা যেটা করি, মানে আমি জানি না আপনারা আমাকে কি বলবেন, হয়তো একসময় বলবেন যে আমাকে সিটি কর্পোরেশনের দায়িত্ব দিয়েছে কিনা। তো সেটা বলতেই হবে। আমরা যেটা করি সেটা হচ্ছে শ্যাম্পুটা নিয়ে আসি ঠিকই, এটা নিয়ে এসে ব্যবহার করে ঠিক গোসল যেখানে করছি ওখানে ফেলে চলে যাচ্ছি। তো এই কাজটা যদি করতে থাকি, হ্যাঁ, এই যে ভাই দেখাচ্ছেন একটা, আপনার না তো? আচ্ছা, মাথার ন দিয়ে না। এই কাজটা যদি আমরা করতেই থাকি তাহলে এইখানে মনে হয় না আর এসে আর শান্তি পাওয়া যাবে। এখনো অনেক গুছানো আছে, সাজেকের চেয়ে অনেক ভালো আছে জায়গাটা। ভাইদের সাথে কালকে আমরা গ্রুপ করছিলাম 700 টাকা বাঁচানোর জন্য। দুর্ভাগ্য ভাই, বাঁচাই না পাইলাম। আসেন ভাই, চলে আসেন, বেশি শান্তি এখানে। হ্যাঁ, আসলে এই শান্তি সাজেকের চেয়ে ভালো না ভাই? অনেক ভালো। ছোট্ট একটা জায়গা, মানুষ অনেক বেশি। পুরো নিউ মার্কেট বানাইছে, কিন্তু এটা তো মানুষ যে হারে আসতেছে তারপরও গুছায় রাখছে, অনেক ভালো। ন্যাচারাল। হ্যাঁ, এটা ঈদের পরের দিন এবং ঈদের পরে যখন খুলছে, হ্যাঁ, ঈদের পরে তখন, আর গতকাল নাকি মানুষ বেশি হয়েছে। হ্যাঁ, নাহলে তো ওরকম নাহলে ওরকম আসে না। একদম জনমানুষ ছিল।
বেশি ভালো ছিল তখন। সে যাই হোক, এই সবাই একই কথা বলতেছে, আসলে সাজেকটা নষ্ট করে ফেলছে বা আমরা নষ্ট করে ফেলছি। কিন্তু ওখানে প্রশাসন আছে, এটা আর্মিদের আন্ডার আছে না, আর্মিদের আন্ডার আছে, বা যারা হোটেল দিছেন, রিসোর্ট দিছেন, তাদেরও তো একটা দায়িত্ব আছে। আপনারা আপনাদের দায়িত্বটা পালন করলে তাহলে ট্যুরিস্টরা গিয়ে অন্তত শান্তি পাবে। এখন শান্তিটা পায় হচ্ছে রিসোর্টে ঢুকে গিয়ে, হ্যাঁ ম্যাক দেখছি, এটা একটা সবার মুখে মুখে একটা, কিন্তু এটা ছাড়াও ওখানে অনেক ভিউ আছে। আমি যখন 15তে যাই তখন দুই পাশে তো কিছুই ছিল না, হাঁটতে হাঁটতে একটা ভালো লাগার একটা ব্যাপার ছিল, ওই ব্যাপারটা এখন নেই। যাই হোক, আমি বগা লেকে এসে সাজেকের কথা বলতে চাই না, আমি লেকের ভিউটা এনজয় করি এবং আপনারাও এনজয় করুন। এখানেও একটা কটেজ আছে, লেক ভিউ কটেজ বলছে, দেখি একটু যাই। হ্যাঁ, যে এখানেও একটা কটেজ আছে, এটা সম্ভবত রবার্ট কটেজের আন্ডারে। এটাও খারাপ না। আজকে এই ট্যুরটি আমার কাছে আরও একটু বেশি ভালো লাগছে, কারণ হচ্ছে আমি আমার চ্যানেলের লোগো দিয়ে, লাভ টু রাইড দিয়ে টি শার্ট বানিয়েছি। সেই টি শার্ট পরে আজকে আমি জার্নিতে আসলাম, এই ট্যুরে আসলাম, বগা লেকে আসলাম, এবং সেজন্য এটা আমার জন্য এটা আলাদা একটা মাত্রা তৈরি করলো। আর এই টি শার্টটা যদি ভালো লেগে থাকে তাহলে বলবেন, আমি চেষ্টা করব আপনাদের জন্য প্রিন্ট করা। যাক, অনেক দিন পরে আবার বগা লেক আসলাম, বেশ ভালোই লাগলো, বেশ ভালোই লাগলো। কারণ হচ্ছে এখনও মোটামুটি গোছানো আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আবার আসার ইচ্ছা রাখছি ইনশাল্লাহ। আর এই বগা লেক নিয়ে কিছু লোকগাথা আছে, সেটা হচ্ছে এখানে পাহাড়ের চূড়ায় ড্রাগন থাকতো। সেই ড্রাগনের উদ্দেশ্যে গ্রামবাসীরা নানান সময়ে নানান ধরনের জিনিসপত্র উৎসর্গ করতেন সেই ড্রাগন দেবতার উদ্দেশ্যে। তো হঠাৎ একদিন কিছু গ্রামবাসী মিলে সেই ড্রাগন দেবতাকে হত্যা করে, তো যার ফলে সেই চূড়াটা ধস নেমে, সেই চূড়াটা ধসে গিয়ে পুরো গ্রাম সহ ধ্বংস হয়ে এই লেকের সৃষ্টি হয়। এটা একটা লোকগাথা। আর একটা আছে হচ্ছে, একটা বিশাল আকারের সাপ ছিল এখানে, সেই সাপকে এখানে স্থানীয়রা হত্যা করে। তো সেই সাপের, সেই নাগরাজের অভিশাপে এই গ্রামটা দেবে গিয়ে এই লেকের সৃষ্টি হয়। তবে ভূতাত্ত্বিকগণদের মতে এখানে এটা আগ্নেয়গিরির জ্বালামুখও বলছেন কেউ, আবার কেউ বলছেন উল্কাপিণ্ডের ধসের ফলে এখানে বিশাল আকার একটা গর্ত হয়ে এখানে এই লেকের সৃষ্টি হয়। তো এই লেকের একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে পানি ঢুকার সরাসরি কোনো জায়গা নাই, বা এখান থেকে পানি বের হওয়ারও তেমন কোনো জায়গা নেই। আমি যে 3বার আসছি, এই 3বারে পানি এখন যা দেখছি তাই ছিল। এটা আমি জানি না এটার কারণ, আর এটার মূল উৎস সম্ভবত বৃষ্টির পানির উৎস। তো এই হচ্ছে বগা লেকের ছোট একটা কাহিনী। এটা এখানে স্থানীয়রা এই বলেন, বা একটু খোঁজাখুঁজি করলে এই তথ্যগুলাই পাওয়া যায়। তো সে যাই হোক, এটা খুবই সুন্দর একটা জায়গা। এই সুন্দর জায়গাটার যারা আমরা ঘুরতে আসি, আমাদেরও একটু দায়িত্ব আছে সুন্দর জায়গাটাকে সুন্দর রাখা। কারণ আমি ঘুরে যাচ্ছি, বা আমরা এখান থেকে ঘুরে যাচ্ছি, গিয়ে আরেকজনকে বলছি যে অমুক জায়গায় একটা এরকম একটা জায়গা আছে, স্বাভাবিকভাবে অনেকেই
আগ্রহ প্রকাশ করবেন এখানে আসার জন্য। এখানে এসে যদি তারা দেখেন যে চারপাশে নোংরা হয়ে আছে, তাহলে তারা আস্তে আস্তে আগ্রহটা হারাবেন। তো আমাদের দায়িত্ব ওটাই, যেটা হচ্ছে আমরা যেখানে সেখানে ময়লা ফেলবো না। নির্দিষ্ট জায়গা আছে এখানে, এখনও পর্যন্ত বগালেকটা খুব সুন্দরই আছে, তো এটা যেন আমরা মেনটেন করি। তো সবাইকে ধন্যবাদ। বগালেক থেকে আজকে এই পর্যন্তই। লাভ টু রাইড থেকে সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আমি জয়নুল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Tiếng a loam ở tu ya mình chốt a ngày xa nó lê thiên nặng con tua lại lâu rồi Verleihen Herren sagen an Khi đi trên lò ta là đi khen hồng giàu để cùng ra pha nào coffee đồ ta thông tháng râu quan địa hồng con để xin trốn a ngày xa nó lê điện nó con tua lại lâu rồi dù và gặp a cana bẹt lại im hẹn ra in an khi đi và khi cụ nào là ní ăn can tu rong lal param akana